জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, জগৎজননী শ্রী শ্রী বড়মার পূর্ণ আবির্ভাব মাসে আজ আমরা জেনে নেব শ্রী শ্রী বড়মা ৪২ দিন অন্ন ত্যাগ করেছিলেন। অন্ন খাননি শ্রী শ্রী বড়মা কেন? জেনে নেব বিস্তারিত এই কাহিনীতে কি ঘটেছিল। এবারে বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে বা ফেসবুক পেজে নতুন হলে পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন। তাহলেই যখনই কোনো ভিডিও আপলোড করা হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবারে বিস্তারিত। বড়মা প্রকৃত অর্থে লক্ষ্মীমা। শ্রী শ্রী ঠাকুরই ছিলেন শ্রী শ্রী বড়মার জীবনে একমাত্র লক্ষ্যস্থল। ব্যক্তিগতভাবে তার সেবা, বাস্তব অর্থে তাঁর পরিচর্যা করা। শ্রী শ্রী ঠাকুর যাতে খুশি হন, তৃপ্ত হন, আনন্দিত হন, সেদিকে তিনি কড়া নজর রাখতেন। একই দেহে তিনি যে লক্ষ্মী নারায়ণ, অজস্র ঘটনা থেকে একটি ঘটনা তুলে ধরলে তার সত্যতা প্রকৃত অর্থে উপলব্ধি করা যাবে। একবার দেওঘর জামতলা ঘরে এয়ার কুলার লাগানোর জন্যে শ্রী শ্রী ঠাকুরের ডান হাত অসাড় হয়ে যায়। এই অসুস্থতা চলে ৪২ দিন পর্যন্ত। শ্রী শ্রী বড়মা ওই ৪২ দিন অন্ন ত্যাগ করেছিলেন। শ্রী শ্রী বরদার আবদারে শ্রী শ্রী বড়মা আধ গ্লাস করে লেবুর শরবত খেয়েই শ্রী শ্রী ঠাকুরের দিন রাত সেবা শুশ্রূষায় নিমগ্ন থাকতেন। এই দীর্ঘকাল অনাহারে থাকার জন্যে শ্রী শ্রী বড়মার দেহে কোনো দুর্বলতার প্রকোপ দেখা যায়নি। দিব্য জ্যোতিতে তার মুখমণ্ডল উজ্জ্বল থাকত। শ্রী শ্রী ঠাকুর যতদিন না সম্পূর্ণ সুস্থ হলেন ততদিন শ্রী শ্রী বড়মা এইভাবেই শ্রী শ্রী ঠাকুরের অক্লান্ত সেবায় দিন কাটিয়েছেন। ধীরেন ভুক্তদার লেখায় এই ঘটনার সবিস্তার বিবরণ পাওয়া যায়। তিনি লিখলেন, শ্রী শ্রী ঠাকুরের জন্য জামতলায় একটি ঘর করা হলো। ঠাকুর দুপুরে শুয়েছিলেন, খুব গরম পড়েছিল, তাই ওই ঘরে হিউমিডিফায়ার মেশিন বসানো হয়েছিল। সেই ঠান্ডায় ঠাকুরের ওই স্ট্রোক। তখন বেলা ৪টা নাগাদ হবে। ঠাকুর ঘুম থেকে উঠেই আমায় বললেন, বড় বউ কোনে রে? আমি মাকে এবং ডক্টর প্যারিদাকে ডেকে এসে দেখি ঠাকুর পায়খানায় গেছেন। বড়মা ঘরের ভিতরে বসে আছেন। আমি প্রতিদিনের মতো এদিনেও বিছানা ঠিক করে আবার বালিশগুলি যথাস্থানে রেখে দিলাম। ঠাকুর পায়খানা সেরে ঘরে ঢুকেই বড়মার দিকে তাকালেন। মা তখন দাঁড়িয়ে আছেন। মা ঠাকুরের কাছে দাঁড়ালেন। ঠাকুর একটি পা বিছানায় তুলেই মাকে বললেন, অর্থাৎ বড়মাকে বললেন, দেখো বড় বউ বলছেন, আর গালের দিকে হাত তুলে দেখাতে গিয়েই অমনি বিছানায় শুয়ে পড়লেন। মা অর্থাৎ বড়মা ঠাকুরের ওই অবস্থা দেখেই বিছানার ধারে এসে ধরে নিলেন, তা না হলে ঠাকুর হয়তো মাটিতে পড়েই যেতেন। সঙ্গে সঙ্গে ঠাকুরের মুখ, হাত, ডান দিকটা কেমন বেঁকে গেল। তখনই বরদাকে খবর দেওয়া হলো। ছুটদা এসে গেলেন। বরদা এসেই কলকাতায় খবর দেওয়ার ব্যবস্থা করলেন। ৪০ নং বাদ্রি দাস টেম্পল স্ট্রিট থেকে বড় বৌদি এবং তার ছেলেরা সবাই এসে গেল। কিরণদা প্রথমে ডক্টর জেসি ব্যানার্জিকে নিয়ে এলেন। পরে পরে ডক্টর জেসি গুপ্ত, তাপস রায়, অমিয় চৌধুরী এলেন। তখন সে কি একটা পরিস্থিতি! পূজ্যপাদ বরদার আর সমস্ত কাজ ফেলে বাবাকে ভালো করা সে কি প্রচেষ্টা! এইখানেই তার রাতে থাকার ব্যবস্থা করা হলো। সে সময় মাকে দেখেছি কেমন চিন্তিত এবং সর্বদা শ্রী শ্রী ঠাকুরের পাশে বসে সেবায় নিরতা। নিদ্রা, আহার সব তখন তার কাছে গৌণ। এমন করে দুদিন কেটে গেল বিনা আহার ও নিদ্রায়। কেবল মাঝে মাঝে এক ঢোক জল খান আর একটা পান মুখে দেন। একথা শ্রী শ্রী বরদাকে আমি জানালাম। বরদা শুনে আমায় বললেন, তোর এখন সময় নেই। বাড়ি থেকে সত্য শর্মা ভালো নিষ্ঠাবান ব্রাহ্মণ, ওকে দিয়ে কিছু ফলের রস
পাঠাবো, তুই মাকে খাওয়াবি। বরদা তাই করলেন, কিন্তু শেষে তিনি নিজেই এলেন। আদরের সুরে বললেন, মা, এই রসটা সত্য তোমার জন্য করে এনেছে। ও খুব নিষ্ঠাবান, তুমি এইটা খেয়ে নাও। প্রথমে মা বললেন, আগে ঠাকুরকে সারাবার ব্যবস্থা কর, তারপরে। বরদা এবার মাকে আরো আদর করে বললেন, মা, ডাক্তার যতই আসুক, তোমার আশীর্বাদে বাবাকে সারাবো। আজ ডাক্তারবাবু অবস্থা একটু ভালো বললেন, তোমার যদি শরীর ভালো না থাকে তবে বাবাকে সারানো সম্ভব হবে না। তুমি যে আমার শক্তিময়ী মা। এবার মা সেই ফলের রসের গ্লাসটা বরদার হাত থেকে নিয়ে পান করলেন। আমি অমনি একটা পান হামানদিস্তায় ছেঁচে এনে দিলাম। একটা পেতলের হামানদিস্তা ছিল, এখনো সেটা মেমোরিয়ায় মার সামনে রাখা আছে। মার এবং বরদার অক্লান্ত সেবায় এবং ডাক্তারদের নিরলস প্রচেষ্টায় শ্রী শ্রী ঠাকুর সুস্থ হয়ে উঠেছিলেন। আপনারাও এই কাহিনীটি প্রত্যেককে শেয়ার করবেন, লাইক করে ভিডিওটি। জয়।